ভাবুন একটা সুন্দর শান্ত বিকেলে আপনি আপনার প্রিয় মানুষটাকে নিয়ে রমনা পার্কে সুন্দর একটা সময় কাটাচ্ছেন। নিজের ভবিষ্যৎ জীবনের স্বপ্নগুলোকে রং তুলি দিয়ে আঁকার চেষ্টা করছেন। আর ঠিক তখনই একদল লোক এসে আপনাকে ঘিরে ধরে, অস্ত্র বের করে আপনাকে হুমকি দেওয়ার চেষ্টা করে, আঘাত করে আপনার প্রিয় মানুষটিকে। তখন কি করবেন? আর যখন জানতে পারবেন এই সব কিছুই একটা লম্বা প্ল্যানের অংশ, তখন আপনি কি বলবেন? নেত্রকোনার একটা শহরের ঘটনা। মধ্যরাতে এক পুলিশ কর্মকর্তা ধূমপান করছিলেন। ঠিক তখনই তার সামনে ঘটে যায় একটা অপরাধ। খুন হয় একটি মেয়ে, ঠিক ওই পুলিশ কর্মকর্তার চোখের সামনে। ওই পুলিশটি খুনিকে দেখে, চিনতে পারে, এমনকি পালিয়ে যাওয়ার সময় সেই খুনির পেছন পেছন তার আস্তানা পর্যন্ত যায়। কিন্তু না সে চেষ্টা করেছে খুনটা আটকাতে, না সে চেষ্টা করেছে সেই খুনিকে গ্রেফতার করতে। এ যেন স্রেফ সে ঘটনাটা এড়িয়ে গেল। আর অবাক করার বিষয় হলো, ওই পুলিশ কর্মকর্তাটি এই খুনটিকে একটি আত্মহত্যার কেস বলে বন্ধ করে দেয়। গিরগিটির মতো রং বদলাতে শুরু করে। কথা বলছিলাম ফয়সলের লেখা থ্রিলার উপন্যাস গিরগিটি নিয়ে। 2025 সালের ফেব্রুয়ারিতে 12 মাসি প্রকাশনী থেকে প্রকাশ পেয়েছে বইটি। উপন্যাসের প্লটের কথা যদি বলি, 2016 থেকে 2024 হলো উপন্যাসের সময়কাল। 2016 সালে ঘটে যাওয়া কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা শেষ হয় 2024-এ এসে। ওয়েট, আমি কি শেষ হয় বলেছি? না, এখানে লেখক একটু অডিয়েন্স গ্যাদার করেছে। তিনি গল্পের শেষে ছোট্ট একটা টিজার দিয়েছেন। 2016 সালে নেত্রকোনায় একটা খুন হয়, আর এই খুনের কারণেই বদলে যায় অনেকগুলো মানুষের জীবন। এই বদলে যাওয়া মানুষগুলোকে নিয়েই লেখক এই গল্পটা সাজিয়েছেন। এবার আসি এই বইয়ের কি কি আমার ভালো লেগেছে এবং কি কি আমার খারাপ লেগেছে। বলবো না, বলবো যে কি কি আমাকে মনক্ষুণ্ণ করেছে। যে যে জিনিসগুলো আমার ভালো লেগেছে: এক, গল্পের কাহিনী সমান্তরাল না, অর্থাৎ গল্প একাধারে আগায়নি। অতীত আর বর্তমানের মধ্যে একটা আসা যাওয়ার ব্যাপার রয়েছে। থ্রিলার গল্পে এই জিনিসটা পাঠককে খুবই আকৃষ্ট করে। দুই, গল্পটির বর্ণনার ধরন একটু আলাদা। লেখক খুব সহজ ভাষায় গল্পটি বর্ণনা করেছেন, যার ফলে দেখা যাবে সকল বয়সের পাঠকই এই গল্পটা ক্যাচ করতে পারবেন। যদিও বইয়ের শুরুতে সর্বনিম্ন বয়সসীমা 20 বছর লেখা ছিল, তবুও আমার মতে সকল বয়সের পাঠকরাই এই বইয়ের সাথে নিজেকে রিলেট করতে পারবেন। 3, একটা ফ্যামিলি ড্রামা থাকার কারণে পাঠক খুব সহজেই চরিত্রগুলোর মোটিভ বুঝতে পারবেন। তাদের দৃষ্টিভঙ্গি খুব সহজেই আপনার চোখের সামনে পরিষ্কার হবে। 4, রিলেটেবল প্লট এবং একটা ছোট্ট টিজার রেখে দেওয়ার ফলে পাঠক অবশ্যই বইটার প্রতি আকৃষ্ট হবে। এই ফাঁকে এই বইয়ের প্রচ্ছদ নিয়ে একটু কথা বলি। প্রচ্ছদে দেখা যাচ্ছে অনেকগুলো মুখোশ একটার পেছনে একটা দাঁড়িয়ে আছে, এক একটা রং এক এক রকমের। খুব বুদ্ধিমত্তার সাথে প্রচ্ছদ শিল্পী শাহাদাত হোসেন বইটা পড়ার আগেই পাঠকদের বইটা সম্পর্কে একটা ছোট্ট ধারণা দিয়েছেন। এবার আসি কি কি বিষয় আমাকে মনক্ষুণ্ণ করেছে। বইটার বর্ণনা ধরন একটু আলাদা হলেও যে জিনিসটা আসলেই প্রশংসার দাবিদার, তাও থ্রিলার গল্পের যে একটা কোর থাকে, আমার কেন জানি সেই কোর থেকে বইটা একটু বিচ্ছিন্ন বলে মনে হয়েছে। গল্প পড়ার সময় কিছু মৌখিক শব্দ যেগুলো আমরা ব্যবহার করি, সেগুলো লেখার মধ্যে উঠে এসেছে, যে জিনিসটা আসলেই একটু হলেও দৃষ্টিকটু। সত্তা শব্দটি খুব বেশি ব্যবহার করা হয়েছে, একেবারে খুব বেশি। আমার মতে কিছু অপ্রয়োজনীয় চরিত্রের বেলায় সত্তা ব্যবহার না করে মানুষ অথবা ব্যক্তি এই শব্দগুলো ব্যবহার করলে আরও ভালো লাগতো। সবচেয়ে হতাশ করেছে প্রুফ রিডিংয়ের দিকটা। বানান ভুল এবং শব্দের পেছনে অপ্রয়োজনীয় অক্ষর জুড়ে দেওয়াটা বর্তমানে যেন স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে। সবশেষে আমাকে যদি পাঠক হিসেবে রেটিং করতে বলা হয়, তাহলে আমার রেটিংগুলো কিছুটা এমন হবে। লেখকের পরবর্তী বইয়ের জন্য অসংখ্য শুভকামনা। আবার কথা হবে অন্য কোনো বই নিয়ে।